জুলাই পদযাত্রা সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুতে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, এসি রুমে রাজনীতি না করে খেটে খাওয়া জনগণের জন্য রাজনীতি করতেই মাঠে নেমেছেন তারা। এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজারহাট এলাকায় পথসভা করবে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করবে এনসিপি। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। রংপুরের এই বিভাগে আমরা দেখেছি, এর পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। মানুষ চাই এরকম নেতৃত্ব, এরকম রাজনীতি যেখান থেকে একটা পরিবর্তনের সূচনা হবে এবং মানুষ তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে। এনসিপির পদযাত্রার সঙ্গে আছেন সহকর্মী মাজহার ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাজহার, এখন কোথায় পৌঁছেছেন এনসিপি নেতাকর্মীরা, সেখানে কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা কুড়িগ্রাম শহরে প্রবেশ করেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে একেবারে এনসিপির শীর্ষ নেতা যারা তারা কিন্তু বহরের সামনে রয়েছেন এবং আজকে সকাল 10টা মূলত রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে এই পদযাত্রা যাত্রা করে এবং সেখানে তারা প্রতিমধ্যে যাত্রা বৃদ্ধি করেছেন এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তারা সেখানে একটি পথসভা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই পথসভার পরে আবার তারা হেঁটে হেঁটে সেই রাজারহাট থেকে হেঁটে হেঁটে তারা কিন্তু কুড়িগ্রামের সদর দিকে যাচ্ছেন এবং সেই সদরে যাওয়ার পরে সেখানে আরও একটি পথসভা আছে। প্রায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা তারা কিন্তু হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের যে বক্তব্যটি ঘুরে ফিরে আসছে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গঠিত হয়েছে সেই গঠনের অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে এই দলকে গড়ে তোলার জন্যই কিন্তু তারা এই পথযাত্রা করছেন। আজকে আপনাকে একটু বলে রাখি, এই পদযাত্রায় কিন্তু দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একটি কথা বলেছেন, সেটা হচ্ছে গতকালকে চট্টগ্রামে পটুয়ায় যে হামলা হয়েছে সেই হামলা সেখানে নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন নতুন বাংলাদেশে পুলিশকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং পুলিশ সাধারণ মানুষের পক্ষে কাজ করবে, পুলিশ যেন জনগণের বিপক্ষে গিয়ে কাজ না করে, এমন কথা বলতে তারা বলছেন। ফলে সাধারণ মানুষের যে প্রত্যাশা এনসিপিকে ঘিরে সেটি আমরা একটু যারা সাথে কথা বলতে চাই। যারা আজকে কেমন সাড়া পাচ্ছেন? মনে হচ্ছে যত বেলা যাচ্ছে আর যত দিন যাচ্ছে সারা আরো বাড়ছে। দেখতেই পাচ্ছেন একদম রাস্তায় হাঁটারও জায়গা নাই, অনেক মানুষ, অনেক উৎসাহ, অনেক উচ্ছ্বাস, খুবই আপ্লুত এবং খুবই থ্যাঙ্কফুল। সাধারণ মানুষ আপনাদেরকে ফল দিলে দেখলাম, আপনারা ফল খেলেন, সেটি কি ভালোবাসার বহিঃপ্রকাশ? কি অবশ্যই অবশ্যই, এবং এরকম পথে চলতে অনেক ছোট ছোট ভালোবাসার বহিঃপ্রকাশ। গতকাল একজন, আমার মনে আছে আমরা তো পিক আপ দিয়ে যাচ্ছিলাম, একজন আইসক্রিম হাত ধরে উঠায় রাখছিল যে আমরা যাতে নেই। তো এরকম খুব ছোট ছোট কাইন্ড জেস্টার আমরা দেখছি। আসলে আমাদের দেশে তো সবাই অনেক কাইন্ড, তো ওটাই আমরা যখন পদযাত্রায় যাচ্ছি সেটার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। শুনছিলেন যে তারা সাধারণ মানুষের যেভাবে সাড়া পাচ্ছেন সেটা নিশ্চয়ই অনেক ভালোবাসার বহিঃপ্রকাশ এবং তারা বলছেন এই যে মানুষের সাড়া এটা তাদেরকে উৎসাহ যোগাবে আগামী দিনে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি 29 জেলায় 64 জেলায় 29 দিনের যে পথযাত্রা কর্মসূচি শুরু করেছে সেটি 3 আগস্ট ঢাকার মধ্য দিয়ে শেষ হবে এবং তারা প্রত্যাশা করছেন তাদের এই পদযাত্রা সফল হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সাধারণ মানুষের কাছ থেকে যে প্রত্যয় বা বার্তা নেবেন সেটি রাষ্ট্র পরিচালনায় যদি তারা ক্ষমতায় আসেন তাহলে সেটি কাজে লাগাবেন। এই ছিল কুড়িগ্রাম থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে পদযাত্রা সে সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝের ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।